এই টিয়া পাখির 3টি বাচ্চা হয়েছিল, যার জন্য সে অনেক খুশি ছিল। কিন্তু এদিকে তাদের বাবা ছিল একজন ডাকাত দলের লিডার এবং সে এই খুশিতে 100 মদের বোতল খেয়ে মাতাল হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু তারপর সে আর কখনোই বাড়ি ফিরে আসেনি, যার কারণে বাচ্চাগুলোর সকল দায়িত্ব মা পাখিটার উপর এসে পড়ে। মা পাখি তার এই বাচ্চাটিকে তার বাবার করুণ কাহিনী শোনাচ্ছিল, কারণ বাচ্চাটিও তার বাবার মতো একজন ডাকাত হতে চাচ্ছিল। কিন্তু এই কাহিনী শুনে বাচ্চাটি কান্না শুরু করে দেয় এবং সে তার মাকে বলে যে সে তার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে, যা শুনে টিয়া পাখি বেহুশ হয়ে যায়। কিন্তু টিয়া পাখির বাচ্চাটি তার বাবাকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যায় এবং একটা নৌকা বানাতে শুরু করে। তখন সেখানে একটা হাঁসের বাচ্চা আসে এবং টিয়াকে বলে যে সেও একজন ডাকাত হতে চায়, যার কারণে টিয়া পাখি হাঁসকে তার জাহাজের ঝাড়ুদার হিসেবে রেখে দেয়। তারপর তারা দুইজন মিলে টিয়ার বাবাকে খোঁজার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সমুদ্রের মধ্যে অনেক ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায় এবং টিয়া পাখি নৌকার কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ফলে তাদের নৌকাটি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে শুরু করে, যার কারণে বাচ্চাগুলো তাদের জীবন বাঁচানোর জন্য পানির মধ্যে লাফ দেয়। কিন্তু টিয়া পাখির বাচ্চাটি সাঁতার না জানার কারণে সে ডুবে যেতে শুরু করে। তখন হাঁসের বাচ্চাটা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে পানির কিনারায় নিয়ে আসে। এদিকে টিয়ার মা তাকে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসে। তখন তার মা এসে তাকে বলে যে তোমার বাবা পালিয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাখিকে বিয়ে করে ফেলেছি, কারণ তোমার বাবা একটা হাঁসের সাথে পালিয়ে গিয়েছিল। যা শুনে টিয়া বলে তাহলে আমিও একটা হাঁসকে বিয়ে করব।